ওয়েলকাম গাইস। সো এই টিউটোরিয়ালে আমরা রিয়েল টাইম ফিল্টারিং দেখব, যেটা আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করি। তো নর্মালি হচ্ছে অনেকভাবে প্রজেক্ট করেছেন, বাট কখনো এইভাবে করছেন কি আমার জানা নেই। আপনারা এখানে করছেন কিনা, জাস্ট আমি এখানে ধরেন সাপোজ অ্যাপ্রুভ দিলাম, ক্লিক করার সাথে অ্যাপ্রুভ চলে আসলো, হাইড হয়ে গেল। সাকসেস দিলাম, সাকসেস চলে আসলো। এই ডেট দিলাম, এই ডেটে এখানে আমার অ্যাপ্রুভ দিলাম, অ্যাপ্রুভ চলে আসলো। এরকম জিনিসটা আসলে রিয়েল লাইফ যে কাজটা হয় আর কি নর্মালি আমার সচরাচর আমাদের। সো সেটা কিভাবে চলুন ঢুকে যায়। ফার্স্ট অফ অল আমাদের এমন সিস্টেম করতে হবে, আমরা যখন এখানে ডেট সেট করলাম বা আমরা এখানে মান্থ সেট করলাম বা আমরা এখান থেকে এটা সেট করলাম, আমাদের টেবিলটা লোড নিতে হবে এবং এই ডাটাটা আমার ওই কন্ট্রোলে পাঠাতে হবে। এবং আমরা কোয়েরি জয়েন যেটা বলা হয়, কোয়েরি জয়েন আগে বলেছি, কোয়েরি জয়েন বা চেইন কোয়েরি যেটা বলি, সেটা নিয়ে কাজ করব, কোয়েরি চেইনিং যেটা বলা হয়। সো প্রথমত আমরা কাজ করব, আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এটা নাম দিয়েছি, একটা আইডি দিলাম হচ্ছে ডেট নামে। ওকে, একটা আইডি ডিক্লেয়ার করে দিলাম। আর এটা আইডি দিলাম হচ্ছে একটা মান্থ নাম। আর হচ্ছে কি এটা আইডি দিলাম হচ্ছে স্ট্যাটাস অ্যাজ ইউজুয়াল যেটা থাকে আমাদের নেম ফিল্ডে। সো নেমে দরকার নেই। ওকে, সো মান্থ এবং আচ্ছা এটা কথা, যদি নেমই না পাঠাই ডাটা পাবে কি হবে। সো নেম দিলাম মান্থ এবং এখানে নেম দিলাম হচ্ছে গিয়ে স্ট্যাটাস, আর এখানে নেম দিলাম হচ্ছে গিয়ে ডেট। দ্যাটস ইট। সো যখনই আমরা আগে বলেছি, যখনই আমরা তিনটা যে কোনো একটা চেঞ্জ করবো, আমার একটা রিকোয়েস্ট যাবে সাথে সাথে এবং ওইখানে কোয়েরি জয়েনিং হবে, কোয়েরি চেঞ্জিং হবে এবং আমার এই টেবিলটা লোড হবে। সো তার জন্য আমি প্রত্যেকটা আমার ক্লাস আছে, সেই ক্লাসে আমি জাস্ট একটা ক্লাস কাস্টম ক্লাস ডিক্লেয়ার করি, লাইক সাবমিটেবল নামে। ওকে, সাবমিটেবল নামে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। সো এখন কি করতে হবে, এটা হলে আমার টেবিলটা লোড হবে। সো আমি একদম নিচে যাই, সরি, submittable class call for every change. Okay, so document as a use করছি। ওকে, সো আমরা কি করছি, আমরা যেগুলো আছে সবগুলো চেঞ্জ করছি, রাইট। সো ডকুমেন্ট ডট ফাংশন ডিক্লেয়ার করবো অন চেঞ্জের মাধ্যমে, এবং কোথায় চেঞ্জ করছি বা কি চেঞ্জ করছি বলতে হবে। আমাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে সাবমিটেবল ক্লাস, সেটা চেঞ্জ করতেছি, সাথে একটা ফাংশন কল হচ্ছে, রাইট। এবং ফাংশনের টাইমটা বলে দেবো আমরা, লাইক 500, সময় দিব না। এবং সাথে আমরা কি করবো, এই টেবিলটা লোড করে দেব। সো চলুন দেখি রিড হয় কিনা। সাপোজ আমরা ক্লিক করলাম, নাম্বার 500 মিসিং হচ্ছে। সো কোথায় জানো, সাবমিটে ব্লারে করলে আমরা টাইম দিতে পারবো, সমস্যা নেই। দেখেন টেবিলের পজিশন লেখা আছে, মাঝখানে যান, এই দেখেন লোড নিচ্ছে, প্রতিবার লোড নিচ্ছে। এখন আমরা এই ডাটাটাই পাঠাতে হবে, দেখেন লোড নিচ্ছে, টেবিলটা লোড করতে পারছি আমরা। এখন এই ডাটাটা পাঠাতে হবে। সো ডাটা পাঠানোর জন্য খুবই সিম্পল, আমরা যে প্রথম রাউটটা ইউজ করছিলাম সেই রাউটটা সব মেন কাজ করতে হবে আমাদের। জাস্ট আমরা আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটাকে একটু ডিফারেন্ট ওয়েতে কল করলে হয়ে যাবে। সো আমার এখানে যা যা সবই ঠিক আছে, এখানে প্রসেসিং বলেন অ্যাড্রেস বলেন সবই ঠিক আছে। ওকে, সো আমরা যে করবো তো দ্যাটস ইট। সো অ্যাড্রেসটা আমরা সেম ভাবে কাজ করবো, অ্যাড্রেসটা নিয়েও। ওকে, সো ওকে, এখানে মেন কাজ সেটা আমরা রাউটটা রাখি আগে, রাউটটা ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। ফার্স্ট আমরা এখানে দুটো কাজ করবো, একটা হচ্ছে ইউআরএল
আর একটা হচ্ছে কি আমাদের ডেটা প্রপার্টি। ওকে, দুটো পাস করা, একটা হচ্ছে ইউআরএল প্রপার্টি আর একটা ডেটা প্রপার্টি। সো ইউআরএল প্রপার্টির মধ্যে কি হবে, ইউআরএল প্রপার্টির মধ্যে আমরা রাউট, যেটা আমরা অলরেডি কাজ করতেছিলাম, এই রাউটটা। ওকে, সেই রাউটে যাবে, যেটা আমার ফার্স্টে কল হচ্ছিল। আর ডেটা প্রপার্টির মধ্যে আমরা পাঠাবো যে আমরা কোন ডেটাগুলো পাঠাতে চাই চেঞ্জের মাধ্যমে। সেটা একটা ফাংশন কল করি, নেম লাগবে না, আর্গুমেন্ট হিসেবে আমরা কি পাস করি বা ইভেন্ট পাস করতে পারি, ফুল নেম পাস করলে সমস্যা নেই। দ্যাটস ইট। এখন আমরা কি পাস করতেছি বা কি চাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের এই আর্গুমেন্টের কোনটা পাঠাবো সেটা হচ্ছে গিয়ে একটু লক্ষ্য করি উপরে কি লিখছি, এখানে ছিল হচ্ছে ডেট, মান্থ এবং স্ট্যাটাস, রাইট? সো ডেট সহ কোনটা, আমরা যে আইডি ডিক্লেয়ার করছি ডেট, তার যে ভ্যালু আছে সেটা আপনারা যে কুইতে অলরেডি এটা করে আসছেন, সো এটা আর বলার তেমন কিছু নাই। আর হচ্ছে মান্থ এবং ফাইনালি হচ্ছে কি আমার ও আরেকটা কথা, আমার এখানে নেম যেটা আছে সেটা হচ্ছে কি আমার আর ডেট এবং হচ্ছে মান্থ, আর মান্থ, রাইট? আর মান্থ না, মান্থ শুধু মান্থে হবে। ডাটা বেশি চেক করি, আমি কয়েকটা ডাটা অ্যাড করে রাখছি এক্সট্রা 4-5টা। সো এর ডিটেলস দিই নেই, আর মান্থ, আর ইয়ার, আর ডেট হচ্ছে আর হবে, আর মান্থ। সো নাও দ্যাটস ইট। ওকে, স্ট্যাটাস, মান্থ, ডেট। আমরা লক্ষ্য করি পারি কি না, না পারলে চেষ্টা করি সবাই মিলে, সমস্যা নেই, হয়ে যাবে। সো আমি নেটওয়ার্কে যাচ্ছি। সাপোজ আমি এখান থেকে অ্যাপ্রুভ দিলাম, একটা রিকোয়েস্ট গেছে, দেখেন একটা রিকোয়েস্ট কিন্তু গেছে, রাইট? এখানে রিকোয়েস্ট গেছে, আবার আমি এখানে রিজেক্ট দিলাম, আরেকটা রিকোয়েস্ট গেছে, তাই না? এখন ঠিকঠাক কাজ করতেছে। এখন আমার জয়েনিং করতে হবে, আমার ওই কোয়েরিটা চেইন করতে হবে। সো আমি রিজার্ভেশন কন্ট্রোলে আসি, ঠিক এইখানে সে কাজটা করতে হবে। আমরা কিন্তু কাজ করতে ডেটা নিয়ে, রাইট? আমরা কাজ করতে ডেটা নিয়ে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লাইক হচ্ছে ধরেন রিজার্ভেশন নামে, সেটা ইনিশিয়াল অবস্থা এমপ্টি রাখছি, মানে ফাঁকা রাখছি। দ্যাটস ইট। সো আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, লাইক যেগুলো আমি ইউজ করতে পারি, আমি কোয়েরি দিলাম। এখন এই কোয়েরির মধ্যে আমি বললাম ডিবি টেবিল রিজার্ভেশন, কাজ শেষ, এতটুকু করলাম। আমার কথা ক্লিয়ার কিনা? জাস্ট আমি প্রথমে একটা ডিক্লেয়ার করলাম ভ্যারিয়েবল, সেটা এমপ্টি রাখছি, এবং এই ভ্যারিয়েবলটা পাঠাতে হবে এইটার রেঞ্জে। আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করলাম কোয়েরি, তার মধ্যে আমি দিলাম ডিবি টেবিল রিজার্ভেশনস। এখন আমি জয়েন করব, ইফ আমি চেক করব যদি আমার রিকোয়েস্টের কোনটা যেন ছিল, ফার্স্টে ছিল হচ্ছে গিয়ে ডেট, রাইট? সো আর ডেট, আমি আবার চেক করি আর ডেট কিনা, মান্থ আর ডেট। হ্যাঁ, যদি আমার রিকোয়েস্ট আর ডেট থাকে তাহলে কি হবে, আমি যে এই কুইরিটা করছি এই কুইরিটা চেক হবে যে ডলার কুয়েরি হোয়ার, কি চেক হবে, যে আর আন্ডারস্কোর ডেট, ডেট ইকুয়াল ডলার রিকোয়েস্টের আর ডেট। দ্যাটস ইট, আমার এটা চেক হলো, রাইট? কাজ হয়ে গেল। আবার চেক করব ইফ আর মান্থ, আর মান্থ, এবং আবার চেক করব তিনটে ফিল্ড আছে, তিনটে চেক করতে হবে। রিকোয়েস্টে যদি স্ট্যাটাস থাকে, স্ট্যাটাস সমান স্ট্যাটাস এবং স্ট্যাটাস, এই আমার কোয়েরি চেকিং হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমি যে ফার্স্ট রিজার্ভেশনটা রাখছি সেইটাকে আমার ফার্স্ট করতে হবে, ডাটা তুলে আনতে হবে এবং পাস করতে হবে। সো আমি এখানে রিজার্ভেশনটা নিলাম, আমি আগে বলেছি একটা দেখা দিচ্ছি, পরবর্তী দেখাবো না, পরবর্তী কল বেস্ট কাজ করবো, বুঝিয়ে দেবো।
এত সময় ব্যয় করবো না, কারণ যে তোমার প্রজেক্ট অনেক বড় এবং লেন্থি প্রসেস। সো কি করলাম, এইটার মধ্যে এই ভ্যারিয়েবলটার মধ্যে, কারণ এই ভ্যারিয়েবলটা আমরা ডাটা টেবিলে পাঠাইছি, এই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা কি করব, যে আমাদের যে কুইরিটা আছে, কুয়েরি জাস্ট অল, বাকি যারা সব নিয়ে আসো, দ্যাটস ইট। এবং এইটা তো আমরা অলরেডি যেহেতু কুয়েরিগুলো ইউজ করছি, সো আমাদের গেট ইউজ করতে হবে। এবং ফাইনালি আমরা কি করলাম, এটাকে এখানে পাঠিয়ে দিলাম। সো একটু চেক করি আসলে কাজ করে কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। আসলে কাজ যদি না করে তাহলে বুঝবো যে সমস্যা আছে, আর কাজ করলে তো ওয়েল। সো চলুন দেখি, রিলোড করলাম, কোনো ডাটা কিন্তু আসেনি। ওকে, আমি যদি অ্যাপ্রুভ দিই চলে আসছে, দেখেন রে দিলে রে চলে আসছে, সাকসেস দিলে সাকসেস চলে আসছে, অ্যাপ্রুভ দিলে অ্যাপ্রুভ চলে আসছে। বাট বাই ডিফল্ট ফার্স্ট চান্সে আবার কোনটা আসতেছে না, এটা হচ্ছে এখন ইস্যু। তো সেটা কি করা যায়, চলুন দেখি। রিজার্ভেশন ফাঁকা পাইলে সব আসবে, আদারওয়াইজ আসবে না। তাহলে মেবি আমরা এই ভ্যালু ফাঁকাটা ইউজ করি, মানে এমটি ভ্যালুটা এমটি করি নেই ওখানে, ভ্যালু এমটি করা হয়নি, এখানে ভ্যালু এমটি করা হয়, বাই ডিফল্ট রেসিডেন্ট থাকে, রাইট। সো ভ্যালুটা ফাঁকা রাখে। এখন যদি আমার পেজ লোড দেয়, আশা করি হয়ে যাওয়ার কথা। ওয়াও, দ্যাটস গ্রেট। সো আপনারা এখানে শিখলেন সেটা হচ্ছে রিয়েল টাইম সার্চিং। যেমন আমি বললাম অ্যাপ্রুভ, এই দুটো অ্যাপ্রুভ আছে, এবং বললাম যে আজকের ডেটে বা নেক্সট মান্থে বা এই মান্থ, তো অল, আচ্ছা এটাকে হোক রিজেক্ট, সাকসেস, তাই না? সাপোজ ধরেন আমি এখানে দিব হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসে, আচ্ছা এটা হয় নাই না, অক্টোবর, সেপ্টেম্বর, আচ্ছা এটা হয়নি, একটু দেখি ডাটাবেজ কি হয়ে গেছে, ডাটাবেজে মান্থ কি আছে এভাবে, ফুল নেম JULY, জুলাই। আচ্ছা অন্য ঋতু মনে হয় নাই, ফেব্রুয়ারিতে নাই, ফাঁকা পাবে, সমস্যা নেই। মে আর মান্থ, ওখানে চেক হবে কোনটা, স্ট্যাটাস আর আন্ডারস্কোর মান্থ, রিকোয়েস্ট যদি আর মান্থ থাকে, হইল query where আর মান্থ request month, that's it। আচ্ছা ডেটটা কি হয়, যেমন 15 তারিখ কি যাচ্ছি, আসতেছে না, রিকোয়েস্ট যায় কিনা দেখি এক মিনিট। যেমন আমরা নেটওয়ার্কে যাই, যখন আমরা অ্যাপ্রুভে যাই একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্ট যাচ্ছে। যখন আমরা সেপ্টেম্বরে ক্লিক করি, রিকোয়েস্ট যাচ্ছে, ডেট সিলেক্ট করি 28, রিকোয়েস্ট যাচ্ছে। নাল মান্থ, নাল কলাম ডেট। আচ্ছা ডেটটা আমার কিভাবে দিচ্ছে চেক করতে হবে। ফার্স্ট অফ অল চেক করতে হবে যে আমার এই রিকোয়েস্ট যে আর ডেট, এটা কি বসে দিচ্ছে আমাকে, রিটার্ন ডলার রিকোয়েস্টের মিলে কিনা সিস্টেমটা।
আচ্ছা, আর ডেট সমান সমান দিচ্ছে ডেটা আর ইয়ার এভাবে যাচ্ছে কেন? ও সরি, এখানে একটু ভুল করছি আমরা। রিজার্ভেশনের অ্যাডে যাব, আর ইয়ার বলতে শুধুমাত্র ওয়াই, এখানেও যাই, এখানে ঠিক আছে। অ্যাপ বলতে শুধুমাত্র অ্যাপ, আর আর ডেট, রিকোয়েস্টের আর ডেট, ইয়ার, মান্থ, ডে, এভাবে ঢুকবে। দ্যাটস ইট। সাপোজ জুন দিই, ধরেন জুন দিলাম, সাপোজ এটা আমি দিলাম 07 জুন, এটা 07 হয়ে গেছে। জুন চলতেছে, রাইট? অলরেডি 6, চেঞ্জ করলাম, 06 করলাম। মে, জুন, জুলাই, অগাস্ট, ঠিক আছে। আর মান্থ রিকোয়েস্ট, আর মান্থ, আর ডেট, এখানে হচ্ছে কি আর মান্থ। ও আচ্ছা, এটা তো যাবে রিকোয়েস্ট থেকে, সেটা পাস করতেছে, কিন্তু এইটার ভ্যালু কিন্তু পাঠাচ্ছি হচ্ছে এইটা, এবং ধরবো রিকোয়েস্ট দিয়ে এইটা, সেটা আর ডেট আর মান্থ। তো চলুন এবার এই কাজ করে কিনা। আমি চাচ্ছি যে 10 তারিখ কোনো দেখতে, 10 তারিখ কোনো নাই। আমি চাচ্ছি 30 তারিখ কোনো আছে কিনা, নাই। আমি চাচ্ছি 31 তারিখ কিছু আছে কিনা, দুইটা আছে। এবং 31 তারিখের মধ্যে আমি দেখবো যে অ্যাপ্রুভ আছে কিনা, নাই। 31 তারিখ রিজেক্ট আছে কিনা, একটা আছে। 31 তারিখের মধ্যে সাকসেস আছে কিনা, একটা আছে। অল আছে কিনা, আছে। এবং চাইলে আমরা কি করতে পারি, আমরা এপ্রিল মাসে নাই, জুনে আছে একটা, জুলাইতে 3টা, জুলাই মাসের মধ্যে রিজেক্ট কয়টা, একটা। জুলাই মাসের মধ্যে সাকসেস কয়টা, একটা। জুলাই মাসের মধ্যে অ্যাপ্রুভ কয়টা, একটা। অল দিলে অল চলে আসবে, এটা অল দিলে অল চলে আসবে। ওকে গাইস, এটা হচ্ছে রিয়েল টাইম ফিল্টারিং। এটা খুবই ইম্পর্টেন্ট এবং সবার জন্যই, আমরা যারা রিয়েল প্রজেক্ট তৈরি করি। সো বড় বড় প্রজেক্ট করতে হলে এইভাবে ফিল্টারিং করতে হয়, অত সময় থাকে না ফর্ম সাবমিট করে দেখার জন্য, প্রিন্ট অপশনের জন্য, আর অনেক সিস্টেম আছে আর কি। তো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, এবং রিয়েল টাইম ফিল্টারিং শিখে গেলেন আপনারা। ধন্যবাদ।